আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হুজুরদের কাছে দোয়া চাই, তখন তাকে হাদিয়া দিতে হয়। পীর সাহেবের কাছে দোয়া চাই, তখনও তাকে হাদিয়া দিতে হয়, অথবা দেই। তাহলে স্বাভাবিকভাবে পৃথিবীতে দেখা যায় যে কারো কাছ থেকে দোয়া চাইতে গেলে আমাদেরকে হাদিয়া দিয়ে তারপর দোয়ার আবেদন করতে হয়, কিংবা করি আমরা সাধারণত এমনটি। কিন্তু যদি এমন হয় যে আমাকে হাদিয়া দিতে হলো না, কিছু পবিত্র মানুষ কিংবা পবিত্র মাখলুক আমার জন্য দোয়া করছে, তাহলে কতই সুন্দর হবে। আমরা যদি চাই, তাহলে আমরা প্রতিদিন আমাদের জন্য ৭০,০০০ ফেরেশতাকে সকাল সন্ধ্যা আমাদের জন্য রহমত মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করতে পারি। আল্লাহু আকবার। শুধুমাত্র একটি আমল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা মানে আদে মেরিদন, সকালবেলা কোনো মারিজ অসুস্থ ব্যক্তির ইয়াদাতুল মারিজ করবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তার খোঁজ খবর নিতে যাবে। সকালবেলা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাই, নবীজি বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া লোকের জন্য ৭০,০০০ ফেরেশতা, একজন দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে সন্ধ্যায় যদি আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবার ৭০,০০০ ফেরেশতা সেই ব্যক্তির জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকবে। তাহলে আমরা অথচ কতটা বোকা, এই সহজ আমল থেকে আমরা এই আমলগুলো করতে চাই না। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, স্পষ্ট সহিহ হাদিস। তো এই জন্য আমাদের সমাজে কে কখন অসুস্থ হচ্ছে আমরা খবর রাখবো, কার বাসায় খাবার আছে খাবার নেই খবর রাখবো, কে ক্ষুধায় মরতেছে আর কে বেঁচে আছে খবর রাখবো। বিশেষ করে জুলমের সময় কারা নির্যাতিত হচ্ছে তাদেরও আমরা খবর রাখবো ইনশাআল্লাহ। এই জন্য অসুস্থ মানুষদেরকে দেখতে যাব, যদি আমার সামর্থ্য থাকে তাদের পাশে দাঁড়াবো, তারা যদি দুর্বল হয় তাদেরকে হেল্প করব, সহযোগিতা করব। যদি আমলটি করতে পারি, আশা করি ইনশাআল্লাহ আমি যখন অন্যের অসুস্থতায় ব্যথিত হব, আল্লাহ পাক আমাকে অসুস্থ বানাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।